শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা ছাত্র জনতা। মার্কিন দূতাবাসের প্রধান উপদেষ্টা জিমি কার্টারের মৃত্যুতে শোক বসই। ভারতীয় দূতাবাসে প্রয়াত মনমোহন সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা। কাউন্সিলের সংবাদ শিরোনামে ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা শুরু করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী নানা স্লোগান দিতে দিতে কর্মসূচিতে আসেন তারা। এর আগে আয়োজন সফল করতে শহীদ মিনার এলাকার প্রস্তুতি সম্পন্ন করে সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ থেকে আগামী রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক দর্শন কেমন হবে তা নিয়ে জুলাই ঘোষণা আকারে বার্তা দেওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে করার কথা জানানো হলে তাকে স্বাগত জানান ছাত্র নেতারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। বারিধারায় মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান উপদেষ্টা। পৌনে 12টায় বারিধারায় মার্কিন দূতাবাসের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ দি অ্যাফেয়ার্স মেগান বোল্টন। প্রধান উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্টের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। খোলা শোক বইয়ে একটি শোক বার্তা লেখেন। পরে প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন। 1986 সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এর আগে ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। হাইকমিশনে রাখা শোক বইয়ে শোক বার্তা লেখেন। ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সকাল 11:30টায় বারিধারায় হাইকমিশনের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হাইকমিশনারের সাথে সংক্ষিপ্ত আলাপে তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণা করেন। আজ ইংরেজি বছরের শেষ দিন। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত নিয়েছেন নগরবাসী। তবে এবার 31st নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে পরিবেশ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে গাছের পেরেক অপসারণ কর্মসূচি পালন শেষে এসব কথা জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, 31st নাইটে পটকা বাজি ও ফানুস ওড়ানো বিধিবহির্ভূত কর্মকাণ্ড। জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকেই বিরত থাকতে হবে। বলেন, গভীর রাতে অতিরিক্ত শব্দ বন্ধে জেল জরিমানার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় গাছ থেকে পেরেক অপসারণ করেন পরিবেশ উপদেষ্টা। তিনি জানান, গাছ সুরক্ষা আইনের খসড়া তৈরি করা হয়েছে। গাছে পেরেক লাগিয়ে বিজ্ঞাপন বন্ধের আহ্বানও জানান রিজওয়ানা হাসান। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয় সে ব্যাপারে যেন একটা আবেদন রাখেন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি, আজকে সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে, সেটা আমরা খুঁজব। 31st নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানোর ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। আইন অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কমিশনার জানান, নিরাপত্তায় স্বাভাবিকের সাথে অতিরিক্ত 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে পরদিন সকাল 8টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব বার বন্ধ থাকবে। গুলশান, 300 ফিট, বনানী ও বারিধারা এলাকায় বিশেষ চেকপোস্ট থাকার পাশাপাশি এসব এলাকায় জনসাধারণের চলাচল থাকবে সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত 8টায় প্রবেশ করতে হবে আইডি কার্ড দিয়ে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে। এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। প্রস্তাবিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের অপব্যবহারের সুযোগ রয়েছে, তাই এই আইন গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, নতুন প্রণীত আইন সাইবার সুরক্ষার নামে পুরনো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরই পুনরাবৃত্তি।
অংশীজনদের পরামর্শ না নিয়ে এমন আইন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে তা মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করবে, একই সাথে বিব্রত করবে অন্তর্বর্তীকালীন সরকারকেও। সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৮, ২৫, ৩৫, ৪৬ সহ নানা ধারা উপধারা সংশোধন প্রয়োজন জানিয়ে এই আইন ঢেলে সাজানোর পরামর্শ দেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোন ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি। সাইবার সুরক্ষার নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল সেগুলোরও এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে, এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশে এটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী। সোমবার মার্কিন কর্মকর্তারা এমন দাবি করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডিসেম্বরের শুরুর দিকে হ্যাকিং এর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এর কয়েকদিন পর হ্যাকিং এর শিকার হয়। চীনা ওই হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র এবং তাদের কাছে রাখা গোপন নয় এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়। তবে কোন কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে এবং কত সময় ধরে হ্যাকিং হয়েছে তা জানায়নি মন্ত্রণালয়টি। হ্যাকিং এর ঘটনাকে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি সংস্থা এই ঘটনা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সঙ্গে কাজ করছে। চীন অবশ্য এসব দাবি উড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাস বলছে, কাদা ছোড়াছড়ি অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।